নমস্কার, সিনিকাস কিচেনের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি ময়দা আর আলু দিয়ে একটি ইউনিক নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন ঝটপট দেখে নিই রেসিপিটি। প্রথমে আমি একটা বাটির মধ্যে 1 কাপ ময়দা নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। নুন আর তেলটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। আমি সব জল একেবারে দেব না, যেরকম লাগবে সেই রকম জল আমি ব্যবহার করব। আমার আরেকটু জল লাগবে, তাই দিয়ে দিলাম। এবার ডোটাকে মেখে নিচ্ছি। আমি ময়দাটা মেখে নিয়েছি। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার একটা প্লেটের মধ্যে আমি 2খানা আলু সেদ্ধ করে নিয়েছি। এবার আলুর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ, ভাজা জিরের গুঁড়ো, চাট মশলা, কুচি করা কাঁচা লঙ্কা আর সবশেষে দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। এখানে আপনারা পেঁয়াজও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে পেঁয়াজ ব্যবহার করিনি। এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস। এই সব কিছু উপকরণকে সেদ্ধ আলুর সাথে খুব ভালোভাবে মেখে নেব। এই নাস্তাটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, সবাই বারবার রিকোয়েস্ট করবে করে দেওয়ার জন্য। আলু সেদ্ধটা আমার মাখা হয়ে গেছে। 10 মিনিট পর আমি ময়দার ঢাকাটা খুলে দিলাম। এবার ময়দাটাকে আমি দুভাগে ভাগ করে নেব। এই দুটো লেচি দিয়ে আমি দুটো বড় সাইজের পাতলা রুটি করে নেব। রুটি তৈরি করে নিয়েছি। এই রুটির মধ্যে আমি যে আলু সেদ্ধটা মেখে রেখেছিলাম সেইটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এই কাজটা আমি হাত দিয়ে করছি, হাত দিয়ে করলে ভালো হবে। রুটির ওপর আলু সেদ্ধটা ছড়িয়ে দিয়েছি। এবার এর ওপরে আরেকটা রুটি দিয়ে আমি ঢেকে দেব। এবারে আমি ওপর দিয়ে চাপ দিয়ে দিয়ে দুটো রুটিকে ভালোভাবে আটকে দিচ্ছি। এবার একটা ছুরি দিয়ে আমি এটাকে কেটে নেব। ঠিক আমি যেভাবে কাটছি আপনারাও সেইভাবে কাটবেন। আপনারা পিৎজা কাটার দিয়েও এটা কেটে নিতে পারেন, তবে আমার কাছে পিৎজা কাটার নেই, তাই জন্য আমি ছুরি দিয়েই এই কাজটা করছি। এবার আমি থালাটাকে ঘুরিয়ে ঠিক মাঝ বরাবর আবার একটু কেটে নেব। এবার আমি একটা কাটা অংশ সাবধানে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি ঠিক যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করছি আপনারাও ঠিক সেইভাবেই করবেন। এইটা একটা হয়ে গেল। আমি আরেকটা আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। আমি আরেকটা করে আপনাদের দেখিয়ে দিলাম। আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন। এইভাবে আমি সবকটাকে একই রকমভাবে করে নেব। আমি সবকটা করে নিয়েছি। এবার এগুলোকে ভাজার জন্য একটা ফ্রাই প্যানে লো ফ্লেমে তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এগুলোকে একটু গ্যাপ রেখে ছাড়তে হবে।
এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। এরকমভাবে আমি দু পিঠ খুব ভালো করে ভেজে নেব। আমি দু পিঠ খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে নিচ্ছি। আমি পরেরগুলোকেও ঠিক একই রকমভাবে ভেজে নেব। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। পরেরগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। সন্ধ্যের আড্ডায় গরম গরম পরিবেশন করুন, খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকে আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোড।